এক শিশুকে দেখার জন্য স্বয়ং মহাদেব কৈলাস থেকে ছুটে এসেছিলেন মর্তে, কিন্তু সেই শিশুর মা শিশুটিকে না দেখিয়ে মহাদেবকে দরজার বাইরে থেকে তাড়িয়ে দিলেন। কে ছিল সেই শিশু, আর কেনই বা মা যশোদা মহাদেবকে দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কেনই বা চিনতে পারেননি? চলুন শুনুনি সেই গল্পটি শুরু হয়েছিল যখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিলেন। নন্দলালের জন্মের খুশিতে যখন সারা গোকুলবাসী আনন্দে আত্মহারা, আনন্দে নৃত্য করছে, তখন স্বয়ং মহাদেব তার আরাধ্য প্রভুর জন্মের আনন্দে কি আর স্থির থাকতে পারেন? তিনি ঠিক করলেন তিনি কৈলাস থেকে মর্তে আসবেন তার আরাধ্য দেবতাকে একবার দর্শনের জন্য। কিন্তু সমস্যা হলো তার বেশভূষা, সারা গায়ে ভস্ম মাখা, পরনে বাঘের ছাল, হাতে ত্রিশূল। এইভাবে গোকুলে গেলে তো গোকুলবাসী ভয় পেয়ে যাবে, তাকে ঢুকতে দেবে না। তিনি তখন ঠিক করলেন এক সন্ন্যাসী বা সাধুকে রূপ নেবেন। তিনি সেই মতো এক সাধুর রূপ ধরে চলে গেলেন গোকুলে। সেখানে গোপীদের সাহায্য নিয়ে মা যশোদার কাছে খবর পাঠালেন নন্দ বাবার পুত্রের ভাগ্য গণনা করার জন্য একজন বড় গণক এসেছে। জটাধারী সাধু বেশে তিনি এসে দাঁড়ালেন নন্দ বাবার গৃহের দ্বারে। তারপর তিনি ডাক দিলেন, অলোক নিরঞ্জন ভিক্ষাং দেহি মা। তার ডাক শুনে মা যশোদা বাইরে এলেন, কিন্তু সাধুর এই রূপ দেখে তিনি তো ভয়ে শিউরে উঠলেন। মা যশোদা মনে মনে ভাবলেন, এ কি রূপ, গলায় জ্যান্ত সাপ, হাতে ত্রিশূল, মাথায় জটা। আমার ছোট্ট গোপালকে তো একে দেখানো যাবে না। ছোট্ট গোপাল যদি একে দেখে তাহলে তো সে ভয়েই মূর্ছা যাবে। মা যশোদা মহাদেবকে বললেন, বাবা আপনি এখান থেকেই দক্ষিণা নিয়ে বিদায় হন। আপনাকে আমার সন্তান দেখানোর ক্ষমতা আমার নেই। আপনাকে দেখে আমার ছোট্ট গোপাল খুব ভয় পাবে। মহাদেব বললেন, তোমার ছেলে তো শেষ নাগের শয্যায় শয়ন করে, সে কি আর সাপে ভয় পায়? তার কথা মা যশোদা বুঝতে না পেরে বললেন, আপনি চলে যান, আমি আমার সন্তানকে দেখাতে পারবো না। তখন মহাদেব বললেন, আমি বহু দূর থেকে এসেছি মা, শুধুমাত্র তোমার ছেলের ভাগ্য গণনা করতে। মহাদেব বললেন, তুমি শুধু একটাবার তোমার পুত্রের মুখটা আমাকে দেখাও, আমি আর কিচ্ছু চাই না। কিন্তু মা যশোদা তার সিদ্ধান্তে অনড়, তিনি কিছুতেই সাধুকে ঘরের ভিতরে ঢুকতে দিলেন না। মহাদেবও তার সিদ্ধান্তে অনড়, তিনি বললেন যে তোমার পুত্রের মুখ না দেখে আমি কোথাও যাব না। যতক্ষণ তুমি তোমার পুত্রকে না দেখাবে আমি এখানেই বসে থাকব। এই বলে তিনি ধুনি জ্বালিয়ে সেখানে বসে ধ্যান করতে লাগলেন। তিনি মনে মনে কৃষ্ণকে ডাকতে লাগলেন যে, প্রভু এত দূর থেকে আমি তোমার কাছে এসেছি, তুমি কি একবার আমাকে দেখা দেবে না? শিবের এই আরতি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছালো। হঠাৎ করে দোলনায় শুয়ে থাকা শান্ত কৃষ্ণ খুব জোরে কাঁদতে শুরু করল।